ফলানো ফসল, তাদের বাবার লাগানো গাছ এর ফুল কিভাবে ফুটেছে এসে যদি তারা একবার দেখতে পারেন, আমার মনে হয় রুহানি দিক থেকে আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহিও খুশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই সহিহ মাসলাকের উপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তথা সুন্নি মতের উপরে আল্লাহ যেন আমাদের সবাইকে প্রতিষ্ঠিত করে রাখেন। সকলেই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত সুধী, আপনারা জানেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া মুসলমানের কোন ইবাদতই ইবাদত নয়। কোন একজন মুসলমান যদি ইবাদত করতে চায়, আমার নবীকে বাদ দিয়ে তার ইবাদতের কোনো সুযোগ নাই। আমার রাসূলকে পাশ কাটিয়ে, আমার রাসূলকে ডিঙ্গিয়ে, আমার রাসূলকে আড়াল করে আল্লাহকে খুশি করার কোনো উপায় নাই। যে রাসূল দরকার নাই, রাসূলের কোনো পরামর্শ দরকার নাই, তার কোনো দিক নির্দেশনার প্রয়োজন নেই। রাসূলকে আড়াল করে, রাসূলকে পাশ কাটিয়ে আল্লাহকে খুশি করার মতো কোনো ওয়ে, কোনো পথ, কোনো সাব ওয়ে জগতের মধ্যে কোথাও আছে বলে আমার জানা নাই। আল্লাহকে পেতে গেলে অ্যাকসেন্স ভায়োলেট করা যাবে না। আল্লাহকে পেতে গেলে রাসূলের মাধ্যমে হয়ে ছাড়া আল্লাহ প্রাপ্তির কোনো সুযোগ নাই। অতএব সেই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় যখন আমরা জানবো, তখন আল্লাহকে পাওয়া আমাদের কি হবে? সহজ হয়ে যাবে। সবকিছু পাওয়া হবে, আল্লাহকে পাওয়া হবে যদি আমরা রাসূলকে পেয়ে যাই। কিন্তু রাসূল হচ্ছেন এমন একজন মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আমার আল্লাহ তাকে বলেছেন যে আপনি সিরাতে মুস্তাকিমে আমার বান্দাদেরকে আপনি পৌঁছাতে সক্ষম। জগতের মধ্যে যে সোজা পথটির সবাই পেতে চায়, বাঁকা পথে কেউ কোনোদিন হাঁটতে চায় না, চলতে চায় না। বাঁকা পথে সময় লাগে গন্তব্যে পৌঁছতে, কিন্তু সোজা পথে স্ট্রেট ওয়ে যেটি হাইওয়েতে যদি কেউ উঠে তাহলে সে গন্তব্যে পৌঁছতে তার বেশি সময় লাগে না। কিন্তু সাবওয়েতে যদি কেউ ঢুকে, পাশের কোন বক্র রাস্তায় যদি কেউ যায়, বারবার যদি সে এক্সিট নেয়, বারবার যদি সে কোনো মতেই এই ডান দিকে কখনো বাম দিকে মোড় নেয়, গন্তব্য বহু দূরে, তাহলে সেই গন্তব্যে পৌঁছতে তার অনেক সময়ের প্রয়োজন। সম্মানিত সুধী, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদ ব্যাপী গোটা কোরআনে তার নবীকে উপস্থাপন করছেন। নবীকে, নবীর পরিচয় তিনি দিয়েছেন। নবীর পরিচয়, তার কর্মকাণ্ড, তার সাথে আল্লাহর সম্পর্ক, তিনি যা বলেন, তার জীবন কর্মটা আল্লাহ প্রাপ্তির জন্য যে একটি সিরাতে মুস্তাকিম সহজ পথ, সে বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআন ব্যাপী ব্যাখ্যা করেছেন। আপনি জানেন যে খবরগুলো আমরা সংবাদ পত্রে দেখি, আমরা টেলিভিশনের আয়নায় স্ক্রিনে যেটা দেখি, আমরা কতগুলো হেডলাইন আগে দেখি, তারপর বিস্তারিত। পবিত্র কোরআন মজিদের হেডলাইন হচ্ছে সূরা ফাতিহা। এই 7টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কথা বলে দিয়েছেন। সিরাতে মুস্তাকিমের কথা বলে দিয়েছেন, ইবাদতের কথা বলে দিয়েছেন, আল্লাহর পরিচয়ের কথা বলে দিয়েছেন, আখিরাতের কথা বলে দিয়েছেন, কে আমাদের বন্ধু তাও বলে দিয়েছেন, আর কে আমাদের শত্রু তাও বলে দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শত্রু এবং মিত্র, সিরাতে মুস্তাকিম সহজ পথ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সাহায্য প্রার্থনা ইবাদত, জীবনের কর্মফলের জবাবদিহিতা, মালিক ইয়াউমিদ্দিন। এরপরে ক্ষমতাধর কে, তার পরিচয়, তিনি আল্লাহ, লালনকারী, তার
দয়া মায়ের কথা বলা হয়েছে, রহমান এবং রাহিম। এই কথাগুলোকে গোটা কোরআন রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাখ্যা করেছেন বিস্তারিত। সূরা ফাতিহা হলো হেডলাইন, আর গোটা কোরআন হলো কি এর বায়ান, গোটা কোরআন হলো এর তাফসীর, গোটা কোরআন হলো এর বিস্তারিত বিবরণ। সম্মানিত সুধী, জগতের মধ্যে আল্লাহ প্রাপ্তির জন্য প্রয়োজন হলো রসুলকে পাওয়া। বলুন কাকে? রসুলকে পাওয়া। রসুলকে না পেলে কিছুই পাওয়া হবে না। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন এবং তার গুরুত্বকে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে নানাভাবে তুলে ধরেছেন, এবং সেই নবীর পরিচয় দিতে গিয়ে জগৎবাসীকে তিনি বলে দিয়েছেন এমন একজন নবী যে নবীর গাইড আমি আল্লাহ স্বয়ং। এই জগতের মধ্যে একদল মানুষ যারা আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 40 বছরের পর থেকে 63 বছরের 23 বছরের জীবন, আমার নবীর এই জীবনীটাকে যারা খুব মন্থন করতে চায়, যারা মনে করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শুরু হয়েছে 40 বছরের পর থেকে 63 বছরে গিয়ে সেটা শেষ হয়েছে, অতএব রসুলকে জানার, রসুলকে বুঝার যে সময়কাল সেটা হলো 23 বছরের জিন্দেগি। আমার রসুলকে যারা 23 বছরে খাটো করে ফেলেছে, 23 বছরে আমার নবীকে যারা সংকুচিত করেছে, 23 বছরের জীবনী এটাকে উল্লেখ করে যারা আমার নবীর অবস্থানগত মান এবং সম্মানকে যারা ক্ষতিগ্রস্ত করেছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 23 বছরের নবী না। আমার নবীর সৃষ্টি, আমার নবীর অবস্থান, তার বেলাদত শরীফা, জগতের মধ্যে তিনি কখন এলেন এবং 40 বছরের আগ পর্যন্ত এই সময়টিতে রাসূল কেমন ছিলেন, এটাও পৃথিবীর মানুষের কাছে একটা বিচারের বিষয়। 40 বছর বয়স পর্যন্ত তিনি কেমন ছিলেন, এই কেমন ছিলেন এই বিষয়টির উত্তর একদল বলে নাই। যারা বলে 40 বছরের আগের এই জীবন আমাদের জন্য কোনো প্রয়োজনই নাই, আমাদের প্রয়োজন হচ্ছে রাসূলের উপরে যেদিন সূরা ইখরা নাযিল হলো, যখন তিনি সূরা পাওয়া শুরু করলেন, যখন তিনি মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন কালেমা, সেদিন থেকেই তার জীবনের বিষয়গুলো আমাদের জানা দরকার। যদি তাই হয় তাহলে আমি আপনাদের খুব কাছের থেকে বলার চেষ্টা করব, নিশ্চয়ই আপনারা সবাই জানেন, জানা কথাগুলো বললে খুব ভালো লাগবে, কারণ আল্লাহ নিজেই বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। রাসূল যে কথাগুলো পুরাতন হয়েছে ওগুলোকে আবার আলোচনা করেন আপনি, তাহলে দেখবেন পুরাতন কথাগুলো মনে পড়লে ওগুলো জমে বসবে। ওগুলো ক্ষুদিত পাষাণের মতো পাহাড়ের গায়ে খোদাই করে যখন কিছু লেখা হয় এটা যেমন আর নষ্ট হয় না, বারবার যখন আপনি পুরাতন কথাগুলো আলোচনা করবেন তখন এই পুরাতন কথাগুলো খোদিত পাষাণের মতো পাহাড়ের গায়ে লেখার মতো সব এগুলো অক্ষত অবস্থায় থাকবে। এটা কখনো লয় হবে না, ক্ষয় হবে না, এগুলোর কখনো বিলুপ্তি হবে না। পবিত্র কোরআন মজিদে আমার নবীর সম্পর্কে আল্লাহ বলেন, আমরা তো 40 বছরের পরের নিয়ে আছি, আল্লাহ আমার নবীকে তার কোন বয়সের সাথে কথা বলতে চান দেখুন। পবিত্র কোরআন মজিদের সূরা ওয়াদ-দুহার মধ্যে আপনি খুলে দেখুন, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সম্পর্কে বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما
বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির এতিমি বয়সকে, এতিম হওয়ার বয়সটা নিয়ে আলোচনা করছেন। সুবহানাল্লাহ। আমরা তো 40 বছরের পর নিয়ে আলোচনা করতে খুশি যে এর আগের জীবন দরকার নাই। যদি দরকার না হয় তাহলে আমাকে আপনি বলুন যে আল্লাহ তার নবীর এতিমি বয়সটার কথা কেন বলছেন? ভাইরা আমার, পবিত্র কোরআন মাজিদ আপনি খুলে দেখুন, যারা বলে রসুলের 40 বছরের জীবনের পর থেকে 23 বছরের জীবন, রসুল যুদ্ধ করেছেন, মারামারি করেছেন, রসুল এই জয় করেছেন, এই জীবন হয়েছে। আমি সেই ভাইদের খেদমতে বলতে চাই, আসুন সূরা আল ইনশিরাহ